সৃষ্টি করে দিলেন। এই যে ভ্রাতৃত্বের ভালোবাসা মহিলা রাষ্ট্র প্রথম চলছে কোরআনের অনুশাসনে, কোরআনের রাষ্ট্রে, তখন ইহুদিদের দেখতে আর ভালো লাগছে না। তাদের মনের মধ্যে ঈর্ষা জাগলো। সেই রকম একজন ইহুদি ব্যক্তি ছিল, নাম শামস বিন কায়স। তিনি ইহুদি আউস এবং খাজরাজ যুবকদেরকে তিনি উস্কানি দিয়েছেন, ও আউস এবং খাজরাজ গোত্রের যুবকরা, তোমাদেরকে ইতিহাস জানা নাই, তোমার এই যে যুদ্ধ বদল চলল, এই যুদ্ধের পূর্বে তোমার পূর্বপুরুষ তাজুয়া নামক যুদ্ধে পরস্পরের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল এবং পরস্পরকে হত্যা করেছিল। এই যে যুবকদের মধ্যে মুশকিল দেওয়ার কারণে যুবকরা আবার রাগান্বিত হলেন এবং অস্ত্র ধারণ করে এমন পর্যায়ে পৌঁছে গেলেন, এই সংবাদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন পৌঁছালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৌড়ে আসলেন এবং দুই গোত্রের যুবকদেরকে বলতেছেন, তোমরা কি আবার জাহিলিয়াত ফিরে আনতে চাও? তোমরা কি আবার হত্যাকাণ্ড চালাতে চাও? না, আমি যে ইসলাম তোমাদেরকে দিয়েছি, যে ইসলাম তোমাদেরকে সম্মানিত করেছে, তাদের সাথে থাকতে চাও? আমি এখানে জীবিত আছি, দাঁড়িয়ে আছি রাসূল হিসাবে, তারপরে তোমরা কি আবার জাহিলিয়াত ফিরে আনতে চাও? তখন তাদের মধ্যে অনুগত হল, তারা একে অপরের কান্নাকাটি করে আবার মুআমালাতে কি হলো, তারা আবার মিলিত হলেন। না, আমরা ভুল করেছি, আমরা তার কথায় উস্কানিমূলক কথায় আমরা দ্বন্দ্বে লিপ্ত হতে চেয়েছিলাম, যে ইসলাম আমাদের সম্মানিত করেছে, পরস্পরকে ঐক্যবদ্ধ করেছে, এর থেকে মহান আর কিছু হতে পারে না। সুতরাং আমরা আমাদের সব ভুলে গিয়ে আবার একতাবদ্ধ হব। আল্লাহ তাআলা তখন এই আয়াতটা নাযিল করলেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. الله أكبر. واعتصموا بحبل الله. আল্লাহ, ইসলাম এবং কোরআন এবং সুন্নাহ, এই কোরআন এবং সুন্নাহকে তুমি আঁকড়ে ধরো, কোরআন এবং সুন্নাহর বাইরে যেও না। এই বিষয়ে কোনো মত পার্থক্য করো না। আর তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামতের কথা, আল্লাহর অনুগ্রহের কথা, যেটা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। এই যে কুনতুম আ'দা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, মদিনা ইসলাম আসার আগেও তোমরা পরস্পরের সাথে শত্রু ছিলে। বছর ধরে তারা যুদ্ধ করত, একটা যুদ্ধ বিষয় নিয়ে, সে যদি তার একটা পশুকে, তাদের গোত্রের পশুকে হত্যা করে, এর জন্য তারা মানুষকে হত্যা উপযুক্ত করত। বিভিন্ন কারণে তারা শত বছর ধরে আউস এবং খাজরাজ গোত্রের রক্ত করে যুদ্ধ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোরআনের অনুশাসন দিয়ে তাদের সেখান থেকে ফেরত নিয়ে এসেছেন এবং আল্লাহর খাঁটি মানুষের পরিবর্তন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথা ইন্ডিকেট করছেন, তোমরা সেই নিয়ামত কি ভুলে গেছো? পরস্পরের সাথে তোমরা শত্রু ছিলে, আমি আল্লাহ কি বলেছি? ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমি তোমাদের হৃদয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসা সৃষ্টি করার মালিক কে? আল্লাহ। আমি যতই মনে করি ভালো মানুষ হই না কেন, আমি যতই আমার লেবাস থাক, আমার দাড়ি থাক, আমার টুপি থাক, কিন্তু পৃথিবীতে দেখবেন অনেক লেবাসধারী নামধারী কিছু মানুষ আছে, তারা ইসলামের বিপক্ষে কথা বলে। এই যে লেবাস থাকলে শুধু হবে না, এই ইসলামের প্রতি ভালোবাসা অন্তরে সৃষ্টি করে দেওয়া মালিককে আল্লাহ। কি ভালোবাসা সৃষ্টি করবেন? আল্লাহ তাআলা বলছেন, তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিলাম, এই আমাদের কথা তোমরা স্বীকার করো। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ান, আর ভালোবাসা শুধু সৃষ্টি করে নেই, তোমাদের পরস্পরকে ভাই হিসাবে আমি একত্রিত করেছি, তোমাদের ভাই বানিয়ে দিয়েছি। এরপরে ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমাদের পরস্পরের সাথে দ্বন্দ্বে লিপ্ত ছিলে, এই দ্বন্দ্বের কারণে তোমরা জাহান্নামের গর্তের কাছাকাছি চলে গেছো। তোমরা জাহান্নামের গর্তের কাছাকাছি ছিলে, সেখান থেকে আমি রব
যদি ভালোবাসা সঞ্চার করার মাধ্যমে পরস্পরকে ভাই হিসাবে গ্রহণ করার মাধ্যমে আমি সেখান থেকে ফেরত নিয়ে এসেছি। তাহলে জান্নাত থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে فأنفقكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। আল্লাহ তাআলা বলছেন এইভাবে আমি তোমাদের জন্য তাদেরকে আমি তোমাদের এইভাবে আমি রক্ষা করেছি এবং এইভাবে আমি আমার আয়াত সমূহ আমার নিদর্শন সমূহ তোমাদের কাছে বিশদভাবে খুলে খুলে বর্ণনা করেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরীক্ষার কথা বলছেন। এখন আমাদের বুঝতে হবে পরীক্ষা জিনিসটা কি, ঠিক না? পরীক্ষা হচ্ছে সেই জিনিস, এর উদ্দেশ্য হলো মুসলমানদের মানুষের তার চিন্তা চেতনা, তার ব্যক্তি স্বার্থ, তার দলীয় স্বার্থ সব কিছুকে উপেক্ষা করে মুসলিম উম্মাহ যেটা সার্বজনীন কমন বিষয়, যেটা মুসলিম উম্মাহর জন্য উপকার হবে, কল্যাণ হবে। আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, মতভেদ থাকতে পারে, কিন্তু আমরা আল্লাহর তাওহীদের ক্ষেত্রে, মুসলিম উম্মাহর বিজয়ের ক্ষেত্রে আমরা সবাই এক হয়ে যাব। এটাই হচ্ছে কি ঐক্য, কমন বিষয়ে একমত হওয়া। হয়তো আমার ব্যক্তি স্বার্থের একটা বিরুদ্ধে হতে পারে, আমার দলের বিরুদ্ধে হতে পারে, কিন্তু ইসলামের স্বার্থে এটা কি? এটা কল্যাণকর, এটা উপকার। এই জন্য এই স্বার্থের জন্য আমাদের কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা এই ঐক্যের কথা কোরআন কারীমের অন্য জায়গায় বলছেন সূরা আল ইমরান 105 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, কখনো তোমরা সেসব ব্যক্তিদের মতো হলো না যারা মতপার্থক্য করেছে, আলাদা হয়েছে, অমতিলাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, সুস্পষ্ট কিতাব এবং বিধান আমার পক্ষ থেকে আসার পরেও যারা মতনৈক্য করে তাদের মতো তোমরা কি হয় না? এক হয়ে যায় না, তাদের অন্তর্ভুক্ত হয় না। উলাইকা লাহুম আযাবুন আযীম, ওই সকল মানুষ যারা ইসলামের মৌলিক বিষয় ক্ষেত্রে যারা মানুষদেরকে আলাদা করে, ডাইভার্ট করে, আমি আল্লাহ বলছি আযাবুন আলীম, তাদের জন্য কি আছে? বলেন না কি আছে? আযাবুন আযীম, খালি শাস্তি নয়, কঠিন শাস্তি। আযীম শব্দের অর্থ হচ্ছে যার গভীরতা কখনো মাপা যায় না, যার পরিমাণ কখনো পৃথিবীর কোনো যন্ত্র দ্বারা, যার দৈর্ঘ্য প্রস্থ কখনো পৃথিবীর কোনো যন্ত্র পরিমাপ করতে পারে না, স্কেচ করতে পারে না, ধরতে পারে না। এমন শাস্তি বা এমন আযাব আল্লাহ তাআলা মানুষদেরকে দিবেন, সেই কথা তারা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের কাছ থেকে এমনই চান যে মুসলমানেরা যেন তারা বড় একটা বিষয়ে, মুসলমানেরা যেন তারা বড় একটা কাজে তারা সকলে ঐক্যবদ্ধ হবে। সেই কথা আমরা কোরআন কারীমের সূরা সাফের 4 নম্বর আয়াতের মধ্যে বলছি, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস। যারা ঈমানদার, যারা মুমিন, তারা আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার ক্ষেত্রে, আধিপত্যের ক্ষেত্রে তারা ঐক্যবদ্ধ হবে, সীসাদার পাথরের মতো দাঁড়াবে। আমি আল্লাহ ওই সকল মানুষদেরকেই বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমাদের কেন হয় না জানেন? আমরা এই আগে দিনের থেকে আমরা সবাই আলাদা আছি। কথা বলেন ঠিক কিনা? কোরআন আজ থেকে 1000 বছর আগে নাযিল হয়েছে। অনেকেই বলে কোরআন হচ্ছে আধুনিক যুগের কোরআন চলে না। বাংলাদেশ 85% মুসলমানের দেশে, বাংলাদেশ মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও সিংহভাগ মুসলমানের দেশে কোরআনকে অপমান করা হয়। আমরা মুখ করতে পারি না। তার কারণ কি? আমরা ইসলামের ঐক্য থেকে, মুসলমানের ইমানদারিতা থেকে, আমাদের ইমানের চেতনা থেকে আজ আমরা পৃথক হয়েছি, আলাদা হয়েছি। যার কারণে বাংলার জমিনে মুরতাদ হিন্দু মুশরিকরা কোরআনকে নিয়ে অপমান করতে তারা সাহস পায়। বাংলার মুসলমান এখনো সময় আছে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বিএনপি করি, আওয়ামী লীগ করি, জামাত করি, যেমন করি না কেন, আল্লাহর দ্বীন কায়েমের ক্ষেত্রে তার কাছে কোনো ছাড় হবে না। হবে কি? হবে না। আমরা
করি কি করি না? এই কোরআনে নামাজ আজ থেকে ১,৫০০ বছর আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাত করি কি করি না? এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ আছে? ছেলে মেয়ে যদি না পড়ে, বউ যদি না পড়ে, তার পরিবার যদি ধার্মিক হয়, তাহলে আমরা এমন পর্যায়ে যাই যে বউ নিয়ে আসছে, বউ যদি না পড়ে তালাক দিয়ে দেয়, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? যদি হজ করি, হজ বড় লোক মানুষ হজ করে না, কত সমালোচনা করি, চায়ের আড্ডায়, দোকানে, হোটেলে, মঞ্চে, বিভিন্ন জায়গায় অমুক মানুষ বড় লোক আজ পর্যন্ত হজ করলো না, ঠিক কি না? যদি মানুষ ধনী হয়, জাকাত না দেয়, খাইলে কিপটারে নিজেও খায় না, মানুষকে জাকাত দেয় না, বলি কি বলি না? যদি মানুষ পর্দা না করে, আমরা কিন্তু অমুক ভোটের মানুষ বই পর্দা করে না, হাই হুজুর নিজে ঠিক নাই, মানুষকে কি করবি? কথা বলেন ঠিক কি না? আমরা যে কোরআনে আল্লাহ তাআলা ৮২ বার নামাজের কথা বলেছেন, যে কোরআনে ৮২ বার যাকাতের কথা বলেছেন, যে কোরআনে আল্লাহ তাআলা পর্দার দুই একটা আয়াত বলেছেন, যে কোরআনে রমজানের কথা আল্লাহ তাআলা দুই একবার বলেছেন, হজের কথা দুই একবার বলেছেন, তাদের বিষয়ে আমরা সে সকল বিষয়ের ক্ষেত্রে আমরা সেনসিটিভ, কিন্তু আল্লাহ বারবার হাজার বার আখিরাত দিনের কথা বলেছে, সেই বিষয়ে আমরা মুসলমানের সচেতন নয়। যার কারণে আমাদের এই আমলগুলো আমাদের উপকারে আসতেছে না। মূল জায়গা যদি না থাকে, আপনি মাছ মারতে যান, আপনার যে থোড়ার দুই পাশা থাকে ফুটা, আপনি সারাদিন মাছ মারেন, কোনো কাম হবে? কাম হবে না। যখন আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হবে, আপনি নামাজ পড়েও শান্তি পাবেন, এই আলোচনা শোনাও শান্তি পাবেন, এবং রাস্তাঘাটে চলাফেরা করাও শান্তি পাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমার দিনকে বাস্তবায়নের ক্ষেত্রে সারিবদ্ধ শিশারা পাঁচিলের মতো পৃথিবীর সমস্ত শক্তি তোমাদেরকে এই দুনিয়া থেকে যদি মতপটন করতে চায়, তোমাদের জীবন চলে যাবে, আমি আল্লাহ আমার দিন কায়েমের পর থেকে এক বিন্দু মাত্র তোমরা সরে যাবে না। এই জন্য আল্লাহ বলছেন, আমি তাদেরকে বেশি ভালোবাসি, আমি তাদেরকে বেশি পছন্দ করি। এই জন্য আমাদের কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মাঝে কোনো মতবিরোধ থাকবে না, মত পার্থক্য থাকবে, মতবিরোধ থাকবে না। এই যে ঐক্য এবং ভ্রাতৃত্ব, এটা হচ্ছে মুমিনদের পারস্পরিক একটা সম্পর্কের মুআমালাতের একটা বিষয়। আর এই সম্পর্ক ভিত্তিক ইসলামের একটা স্তম্ভ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের তাওহীদের পরে যে বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে ঐক্য। কোরআনে আল্লাহ তাআলা অসংখ্যবার ঐক্যের কথা বলেছেন। সুতরাং আমাদেরকে এই ব্যাপারে কি হতে হবে? সচেতন হতে হবে, আমরা ঐক্য আছি কিনা। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর কি ভাই ভাই, আমাদের কোনো মতবিরোধ না, আমরা সবাই এক ভাই। আল্লাহ তাআলা বিশ্বাসী মুমিনদের ক্ষেত্রে বলছেন, যারা বিশ্বাসী মুমিন তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। রব্বুল আলামিন বলেন, যারা বিশ্বাসী মুসলমান, যারা সৎকর্ম করে, পরম দয়ালু রব্বুল আলামিন তাদের মনের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ব তৈরি করে দেন। এই জন্য দেখবেন, যারা প্রকৃতপক্ষে সৎ মানুষ, তাদের মধ্যে কিন্তু ঐক্য থাকে, ইউনিট থাকে। আর যারা দুনিয়াতে ব্যক্তি স্বার্থের জন্য কাজ করে, তাদের মধ্যে দেখবেন 16টা গ্রুপ। এক পরিবারে 12টা গ্রুপ, 16টা গ্রুপ থেকে কথা বলছেন কিনা? আপনারা দেখতে পারেন কি পারেন না? এই জন্য আমাদেরকে সত্য এবং সৎ পথের মানুষদের সাথে থাকতে হবে, যারা ইউনিটি আছে, একতা আছে। আর যাদের মধ্যে 16টা গ্রুপ, 18টা গ্রুপ, এরা কখনো ঐক্যবদ্ধ থাকতে পারে না। কারণ এরা কাজ করে কার জন্য? ব্যক্তি স্বার্থের জন্য। এই ব্যাপারে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كونوا عباد الله إخوانا, আল্লাহ বান্দা হিসেবে তোমরা পরস্পরের ভাই হয়ে যাও, পরস্পরের তোমরা কাছাকাছি আসো। লা তাআদাদু তোমরা পরস্পরের সাথে শত্রুতা করো না। ওয়ালা তাবাগাদু, আর তোমরা পরস্পরের সাথে হিংসা বিদ্বেষ করো না। সাদ্দিদু, তোমরা সংশোধন হয়ে যাও। পরস্পরের মাঝে যদি কোনো বিষয়ের মতো পার্থক্য হয়, মতো পার্থক্য হয়, সেই বিষয়ে তোমরা কি হয়ে যাও? সংশোধন হয়ে যাও। অকারিবু, তোমরা নিকটবর্তী হও।
আর তোমরা মানুষদেরকে আল্লাহ সুসংবাদ দিয়ে দাও। তাহলে ঐক্যবদ্ধ হলে আল্লাহ কি দিবেন? আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ সুসংবাদ কি? ছোট না বড়? বলেন না, ছোট না বড়? আল্লাহ সুসংবাদ হচ্ছে সবচেয়ে বড়। তাহলে এই যে আমরা সৃষ্টিগত ভাবে সবাই মানুষ, কার চেহারা কালো, কেউ ধলা, কেউ লম্বা, কেউ খাটো, এই নিয়ে কি আমাদের গর্ব অহংকার করার কোন সিস্টেম আছে? নাই। আল্লাহ বলছেন সৃষ্টিগত ভাবে সকল মানুষ এক। কোন মানুষের কি যেগুলো হচ্ছে একদম জিনিস আল্লাহর পক্ষ থেকে যেগুলো সেটা আলাদা জিনিস। প্রত্যেকটা মানুষ যারা আমরা এখানে আছি, আমাদেরকে কোনো অঙ্গকে আল্লাহ তাআলা কম দিয়েছেন? সবাই আমরা কি সমান? আমরা খাটো বড় সাইজে হতে পারে, কালো ফর্সা রং হতে পারে, কিন্তু আমাদের সকলের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু কি এক। এই যে আমরা মনে করেন, যারা আমরা মনে করি, এই যে বলি আমরা ভাইরে আমাদের মূর্খ মানুষ, এই যে আপনি বললেন মূর্খ মানুষ, আপনাকে কি আল্লাহ তাআলা মূর্খ করে বানিয়েছেন? অশিক্ষিত করে বানিয়েছেন? আর একজন জন্মের আগে লেখা আছে অসুখী হয়ে যাবে? মেলা আল্লাহ তাআলা সবাইকে দিয়েছেন, সমান দিয়েছেন। যদি না তারা এখানে আল্লাহ বৈষম্য করেছেন, কিন্তু এটা কখনো হতে পারে না। সৃষ্টিগতভাবে আমরা সকলেই এক। এক পিতা আদম আলাইহিস সালাম থেকে আমাদের জন্ম, এবং এক মা হাওয়া আলাইহিস সালামের পক্ষ থেকে আমরা এই পৃথিবীতে এসেছি। সেই কথা আল্লাহ তাআলা সূরা নিসা 1 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا الله أكبر يا أيها الناس اتقوا ربكم واتقوا মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো الذي خلقكم من نفس واحدة যিনি তোমাদেরকে আত্মা থেকে সৃষ্টি করেছেন ومن خلق منها زوجها ওই আদম থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন وبث منهما رجالا كثيرا ওই আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে وبث منهما رجالا كثيرا ونساء আমি রব্বুল আলামিন পৃথিবীতে বহু নর নারী পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি তোমরা আমার আল্লাহকে ভয় করো আল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম যাদের বিনিময়ে আল্লাহর কাছে তোমরা অনুগ্রহ চাও, রহমত চাও। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর পর্যবেক্ষক। তোমরা যা কিছু করো সব কিছু কর্তব্য করছেন কে? আল্লাহ। তাহলে আমরা সৃষ্টিগতভাবে আমরা সকল মানুষ কি এক? আমাদের মধ্যে কোনো মতপার্থক্য আছে? মতভেদ আছে আমাদের? নাই। তাহলে এই যে আমরা ঐক্য করব, এই ঐক্যের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। ঐক্যের মূল ভিত্তি কি? তাওহীদ। এই ইসলামের ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহীদ, এক আল্লাহর ইবাদত এবং এক আল্লাহকে ভয় করা। এক আল্লাহকে ভয় না করলে আপনাদের কখনো তাওহীদ বা একাত্মভাবে আপনারা কখনো কি হবেন না? ঐক্য মতে আসবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়া বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাban মিন দুনিল্লাহি ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্নানা মুসলিমুন। আল্লাহ বলেন, হে কিতাবীগণ, যারা তোমরা কিতাবে আছো, তোমরা একতার দিকে ধাবিত হও যে আমরা তোমাদের মধ্যে সকলেই কি আমরা সমান, এবং আমরা এক আল্লাহ ছাড়া আর কারো কোনো ইবাদত করি না, এবং তার সাথে আমরা কাউকে শরীক করি না, এবং আমাদের রব হিসাবে আল্লাহ ছাড়া আর কাউকে গ্রহণ করি না। অতঃপর তারা যদি তার থেকে বিমুখ হয়ে যাও, তোমরা যারা মুসলমান আছো তারা বলো আমি সাক্ষ্য দিচ্ছি আমি মুসলমান। তোমরা যেদিকে যাও যাও, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবো না।
আল্লাহ তাআলা এই কথা বলছেন যে তাওহীদ আমাদেরকে ঐক্য শিক্ষা, আল্লাহর ভয় আমাদের ঐক্য শিক্ষা। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের মধ্যে আল্লাহর একাত্মবাদ, আল্লাহকে রব হিসাবে প্রতিটি ক্ষেত্রে রব হিসাবে মেনে নেবে, সেই সকল মানুষ তারা ঐক্যবদ্ধ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষেরা, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলেই তোমরা পৃথিবীতে সফল হবে। আজকে আমরা মনে করেন এই কথা আমরা যারা এখানে সবাই বলি, ওই সময় আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিবেন, তার আগে তিনি ভালো মানুষ ছিলেন না। ওই সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যদি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে খুঁজে বের করতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যেত না। মানে এখনো যাবে না, কিয়ামত পর্যন্তও যাবে না। তাহলে তারা তাকে মেনে নিল, তার কথা শুনলো, তাকে এত উপাধি দিল। এরপরে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তাহলে তোমরা সফল হয়ে যাবে। তার আপন চাচা তাকে কি করেছে? পাগল তাকে ধুলো মেরেছে। আল্লাহ তাআলা তার এই হাতকে রাসূলের হাতের সাথে প্রসারিত করার জন্য রাসূলের দিকে আল্লাহ সূরা নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তোমার হাতকে প্রসারিত করেছো শাস্তি দেওয়ার জন্য। আমি রব আসমান থেকে সেটা বরদাস্ত করতে পারি নাই, সুতরাং আমি বিশ্ববাসীর কাছে কিয়ামত পর্যন্ত এই মেসেজ পৌঁছে দিব, তুমি ধ্বংস, তোমার পরিবার ধ্বংস, তোমার ধ্বংস। আর যারা মুহাম্মাদের উত্তর শ্রেণীরা জন্য তাদেরকে এভাবে প্রতিহত করার জন্য তাদের হাতকে প্রসারিত করবে, তারাও কিয়ামত পর্যন্ত ধ্বংস হতে থাকবে। এটা আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলছেন? আমরা বলতে তো বলে না বলুন, আমরা তো জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে আমরা সালের পড়ে যাই, আমাদের কিছুই হয় না। কিন্তু ওখানে একবার উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা অনুধাবন করতে পারি না। কিন্তু আবু জাহেল, লাহাব, উতবা, শাইবা, মুগীরা এরা উপলব্ধি করছে লা ইলাহা মানে কি। মানে আমাদের আর কোনো পাওয়ার পরিবর্তে আমাদের কোনো কর্ম, আমাদের কোনো ধর্ম, আমাদের কোনো মানুষকে এইভাবে শিখনি ফিরনি আমাদের মানুষদেরকে ভুল বোঝায় আমরা যে মোড়লের দায়িত্ব পালন করছে, এটা আর করা যাবে না। এই জন্য বলেছে লা ইলাহা আর মানে যারা বোঝে এখনো তারা বিরোধিতা করে। যারা কাফের মুশরিক ইহুদিরা এরা মুসলমানদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এখন বানাইছে আমাদের ধিক্কার করি, বলেন না আমরা করি না। আমি যারা আদায় করে তাদের কাছে আমার অনুরোধ, যা কিছু বলেন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে আপনারা জিকির করবেন না। পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ দাম সত্তার জন্য আসে নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহ কোনো গরিব, কোনো সিম্পলি ওয়ার্ড, কোনো সেন্টেন্স নয়। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দামি যদি কোনো ওয়ার্ড থাকে, এই পৃথিবী যদি বিক্রি করা হয়, তার থেকেও যদি কোনো মূল্যবান জিনিস থাকে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং এই বিষয়ে সতর্ক থাকবেন। যারা সাইল আছেন লা ইলাহা বলবেন, আমরা মানুষ ছেড়ে দিবে। যারা আমরা আদায় করি লা ইলাহা শব্দের মানুষের কাছে যাবেন না। এই রাস্তাতে তো অনেক ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু অনেক ইহুদিরা যায়, তারা মনে করবে যে লা ইলাহা মানে গরিব পেন নাই, এর কিছু নাই। ঠিক না মুসলমান? আমরা নামাতে নামাতে ধর্মকে ব্যবসার ক্ষেত্রে ক্ষেত্রে একদম নিচে নিয়ে এসেছি। যে লা ইলাহা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ বিনির্মাণ করেছেন, মুশরিকদের থেকে আলেম পদের বিশাল মানুষ বানিয়েছেন, যার এক তাকে মুসলমানেরা তাদের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, সংসারকে বিসর্জন দিয়েছেন। সেই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বানিয়েছি আজকে। সুতরাং এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের অস্তিত্ব এবং আমাদের জীবনের সাথে সম্পৃক্ত। এরপরে এই যে ঐক্য আছে, এই ঐক্যের কেন্দ্রবিন্দু হচ্ছে দিন। দিন মানে কি? জীবন ব্যবস্থা। দিন মানে কোনো ধর্ম নয়। ধর্ম হলে শুধু আজকে মসজিদে কেন নামাজ হবে, বাইরে যা পৃথিবীর মানুষের কোনো কাজকর্ম চলবে, কিন্তু দিন হলো জীবন ব্যবস্থা। কিন্তু মুসলমান আজকে আমরা আমাদের জীবন ব্যবস্থায় দিনের কোনো, ইসলামের কোনো বিধান নাই। আছে আমরা ভূমি হচ্ছে 12টার সময়, এটা কাদের কালচার হতে পারে? ইহুদি খ্রিস্টানদের কালচার হতে পারে। মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের পরে কোনো মুসলমান ঘুমাতে পারে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা
বন্টন করেন, কি করেন? আমরা আটা টিসিবির মাল নেওয়ার জন্য লাইন করে থাকি, একটু কয়টা কম দামে মাল, ঠিক না? বিশ্ববাহের মালিক রয়েল তিনি বলছেন আমি রিজেক্ট বন্টন করি, কে নেবে? আমরা মুসলমান খাটের উপরে লঙ্গি উপর করে মাথার উপর দিয়ে ঘুমিয়ে আসি, আমরা রিজেক্ট করে নিতে পারবো? সারা জীবন বাড়ার সময় মধ্যে চিল্লা চিল্লি করতে চাই, আমার তো অভাব শেষ হয় না, আমার অসুখ শেষ হয় না, তুমি তো অসুখ ভয়ে মরবা, তোমার তো অভাবে মরবে, কারণ আল্লাহ যখন রিজেক্ট তোমাকে দিচ্ছে সেই সময় তো তোমার কোনো চলে নাই, তুমি যা মানুষের লাইনে লেগে থাকো 12টার সময় 1টার সময় টিসিবির মাল নেওয়ার জন্য, সরকারে আটা নেওয়ার জন্য, কিন্তু আল্লাহ যখন বিশ্বদানের মালিক বন্টন করে তখন তোমার খুশি। তাহলে এই যে একসাথে আটাতে সংগ্রহ করবে, আল্লাহ যিনি অফুরন্ত ভান্ডারের মালিক, তার কাছ থেকে তো রিজিক দিতে হবে। তো আমাদেরকে আল্লাহ দিনের ক্ষেত্রে আল্লাহ যে জীবন ব্যবস্থা আমাদের দিয়েছেন সেটা ফলো করতে হবে। রাসূল কি বলেছেন, কি করতে বলেছেন, সেই অনুযায়ী আমাদের লাইফ স্টাইল পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীর সকল মানুষের দিন কিন্তু এক। বিধান প্রত্যেকটা রাসূলের দিন কি ছিল? এক ছিল, বিধান ভিন্ন হতে পারে। আমরা হয়তো এখন নামাজ পড়ি 5 ওয়াক্ত মসজিদে আছি, মুসা আলাইহিস সালামের সময় হয়তো এরকম নামাজ ছিল না, অন্য পদ্ধতি ছিল, সিয়াম অন্য পদ্ধতি ছিল, হজ আমরা এখন যেগুলো বলতেছি যেগুলো কাজ করতে হয় তখন হয়তো অন্য ছিল না, অন্য পদ্ধতি ছিল, বিধান ভিন্ন হতে পারে, কিন্তু মুসলমানদের সকল যুগের সকল নবীর সকল ধর্মের সকল জীবন ব্যবস্থা দিন ছিল এক, সেটা কি? ইসলাম। আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ তাআলা সেই কথা কোরআনুল কারীমে আশ-শূরা 13 নম্বর আয়াতে বলছেন শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযীনা আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি على المشركين كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من يريد الله বললেন যে তিনি তোমাদের সেই দিন স্থির করে দিয়েছেন। আদম আলাইহিস সালামের সময় যে দিন দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই একই দিন, এর কোনো পার্থক্য নাই। সেটা ইব্রাহিমকে দিয়েছি, সেটা মুসাকে দিয়েছি, সেটা ঈসাকে দিয়েছি। সুতরাং আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু, তোমরা কি হয়ে না মত পার্থক্য হয়ে না, আলাদা হয়ে যেও। তাহলে আল্লাহ তাআলা বলেন অসংখ্য আয়াত আছে যেগুলো আমি বলে আপনাদের কাছে শেষ করতে পারবো না, এত আয়াত আল্লাহ তাআলা পরীক্ষা ব্যাপার করেছেন। কিন্তু মুসলমান আজকে আমরা ওই থেকে আরাম, যে কিনা মুসলমান আজকে আমাদের মুসলমানের সারা বিশ্বে, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে ইসলাম আজ নির্যাতিত, ইসলাম আজ নিষ্পেষিত। ইসলাম আমাদের ব্যক্তি জীবনে আছে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে ইসলাম না। আল্লাহকে ব্যক্তি জীবনে ইসলাম প্রচার করার জন্য বা ব্যক্তি জীবনে ইসলাম পালনের জন্য ইসলাম দিয়েছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খাওয়ার দরকার নেই, সাহাবীদের এত জীবন দেওয়ার দরকার নেই, যার যার মতো নামাজ পড়তেই পারে, কিন্তু জান্নাতে চলে যাবে। বিষয়টা কি তাই? বিষয়টা তা নয়। আল্লাহ তাআলা রাষ্ট্র জীবনে ইসলাম দেওয়ার জন্য তিনি এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, ইসলাম পাঠিয়েছেন। আর আমরা আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ইসলাম আজ নাই বললেই চলে। ইসলাম আমরা ব্যক্তি জীবনে পালন করছি। সুতরাং এই ইসলামকে মৃত্যু জায়গা থেকে পুনরুজ্জীবিত করে ব্যক্তি জীবন থেকে সমাজ জীবন, সমাজ জীবন থেকে ব্যবসায়িক জীবন, রাষ্ট্র জীবন, আমাদের সারা বিশ্ব ইসলামকে ছড়িয়ে দিতে হবে। এর কোনো বিকল্প মুসলমানদের নাই। এই জন্য তারা বলছে যে এই ইসলাম হচ্ছে দিন, হচ্ছে ঐক্যের কেন্দ্রবিন্দু। এরপরে ঐক্যের প্রতীক হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। ঐক্যের প্রতীক কি? আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহর ইবাদতের ঐক্যের এক প্রতীক। আমরা যে যার মতো বিরোধিতা করি না কেন, এখানে আমরা আসছি এক ইমামের পিছনে, এক কাতারে তাদের কাঁধ মিলে আমরা সলাতে জমানায় মানব না। एक ही साथ में खड़े हो गए महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवा। সম্রাট মাহমুদ আর তার গোলাম আয়াজ এক কাতারে রব্বুল আলামিনের জন্য তারা
বাদশাহ নাই, সবাই আল্লাহর গোলাম। এই নামাজ হচ্ছে আমরা এক নামের পিছনে এক কাতারে দাঁড়াই, মানে নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ শিখায়, আমাদের প্রভু এক, আমাদের রব এক, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে নামাজ আমার ইবাদত, আমার হজ, আমার রোজা, আমার যা কিছু আছে না কেন সব কিছু আল্লাহ ঐক্যের দিকে ধাবিত করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 21 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহান নাসু আবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, তোমরা তোমার রবের ইবাদত করো, কার ইবাদত করো? তোমার রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন, এই কারণে যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে আল্লাহর ইবাদত আমাদেরকে কি করে? ঐক্যবদ্ধ করে। সুতরাং আল্লাহর ইবাদতের ব্যাপারে আমাদের কি হতে হবে? সচেতন হতে হবে। এরপরে অনন্ত মতভেদ সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা কঠিন এবং কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে কোরআন কারীমের সূরা ইউনূসের 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যারা মতপার্থক্য করে তাদের ব্যাপারে, ওয়ামা কানা নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদাতান ফাখতালাফু ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা লাকুদিয়া বাইনাহুম ফীমা ফীহি ইয়াখতালিফুন। যে তোমরা তো একই উম্মত ছিলে, একই জাতি ছিলে, পরে তোমরা বিভক্ত হয়ে গেলে, তোমরা আলাদা হয়ে গেলে, আর তোমাদের রবের পক্ষ থেকে যদি বাণী বিগত না হতো, তোমার রব যদি ইনস্ট্যান্ট তোমাদেরকে ফয়সালা দিত যে পৃথিবীতে কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী, তাহলে দুনিয়াতে মীমাংসা হয়ে যেত। রব যদি এটা কিয়ামতের দিনের জন্য অপেক্ষা না করতো, তাহলে আজকে বাংলার জমিনেও দেখা যেত তারা সত্য কথা বলে, তারা ইসলামের পক্ষে, তারা দিন কায়েমের জন্য তাদের জীবনকে, সময়কে, শ্রমকে, অর্থকে উৎসর্গ করে, আর তারা মানুষকে ধানায় বানায় বুঝিয়ে নিজের পকেট বোঝাই করে, এটা প্রকাশ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা এটা কি করেছেন? অপেক্ষায় রেখেছেন, সেরে কিয়ামতের দিন এটা প্রকাশ করবেন। এরপরে আল্লাহ তাআলা অনেকের ব্যাপারে, সকলের ব্যাপারে একটা আয়াতের মধ্যে বলছেন, সূরা আর-রমের 31 নম্বর আয়াতের মধ্যে, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা কি করো? মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু, সেই রবের দিকে তোমরা অভিমুখী রওনা হও এবং তাকে ভয় করো, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। মিনাল্লাযীনা ফাররাকু দীনহিম ওয়া কানু শিয়াআন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আর যারা নিজেদের দিনকে বিভক্ত করেছে, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে, তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে না, ওই সকল মানুষের অন্তর্ভুক্ত হয়ে না। আর প্রত্যেকেই মনে করেন আমরাই মনে হয় সঠিক দলে আছি। কি আল্লাহ কি বলছেন? প্রত্যেক দলে মনে করে আমরাই সঠিক আর সবাই কি ভুল। এই ধারণা আমাদের করা যাবে। আমাদেরকে আল্লাহর সঠিক পথে থাকতে হবে এবং আমাদেরকে যারা ভুল করে তাদেরকে কখনো ভুল বলে বিভ্রান্ত করা যাবে না। তাদেরকে আমার দলের দিকে আহ্বান করতে হবে, আমার ইসলামের দিকে আহ্বান করতে হবে। আমি তো সঠিক কি আমি বলতে হবে, কিন্তু আমাকে সঠিকের উপর কেমন থাকতে হবে। তাই আসুন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলামের খাতিরে, দ্বীনের খাতিরে। আমরা সবাই ঐক্যবদ্ধ হতে রাজি আছি তো? ইসলাম আজকে নির্যাতিত, নিষ্পেষিত। আজকে আমরা ঐক্য না থাকার কারণে ফিলিস্তিনের মুসলমানেরা নির্যাতিত। রাফা শহর পৃথিবীর মানচিত্র থেকে মুছে গেছে, গাজাবাসী পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাওয়ার উপক্রম। তারা আজকে না খেয়ে ভিক্ষার থলি নিয়ে আজকে আসমানের দিকে খাবারের জন্য তাকা। সেই সকল মানুষের দিকে তাকালে আমরা যারা মুসলমান দাবি করি তাদেরকে লজ্জা হয়। আল্লাহ হাত করায় কিয়ামতের দিন কিভাবে যাবে? কারণ আমাদের মতলৈক্য এবং মতভেদের কারণ।